नमस्कार बंधुरा दीपास किचेने आरो एकटी नतून पर्व देखार जोन्नो सकल बंधुदेरके जानाई अनेक अनेक स्वागत। आजके निये एसेछि बाँधाकपिर एमन एकटा पकोड़ा जेटा दिये एक थाला भात खेये नेওয়া যাবে। चलुन रेसिपिटा देखे निই। तार जोन्नो बाँधाकपिगुलोके आमि एइभाবে केटे एकटु नुन दिये भालो करे माखिয়ে रेखे देब आध घंटार जोन्नो। आध घंटा पर बाँधाकपिटा कतटा कमे गेছে আর এটা এইভাবে চেপে জলটা বের করে নেব। নুন দিয়ে রেখেছি বলে এটা পুরোপুরি এইভাবে একটু চটকে নিতে হবে। এটা এইভাবে চটকানোর ফলে পুরো জলটা বাঁধাকপি থেকে বেরিয়ে যাবে। আমি কিন্তু এখানে কাঁচা বাঁধাকপি করেছি। এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু বাঁধাকপিটা ভাপানো বা সেদ্ধ করার কোনো রকম দরকার নেই। এই পরিমাণে জল বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জলটাকে আমি ফেলে দেব। নুন দিয়ে आध घंटा बा 40 मिनट भिजिए रखले बाँधाकपि থেকে জলটা বেরিয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ চাল গুঁড়ো দিলাম। চাল গুঁড়ো দিলে টেস্টটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো আর এখানে আমি দিয়ে দেব একটা ডিম। समस्त उपकरणगुलो देওয়ার পরে আমি এখানে যেহেতু বড় কাপের 2 কাপ বাঁধাকপি কুচোনো নিয়েছি তাই এখানে আমি একটা ডিম ব্যবহার করলাম। অনুপাতটা আপনারা ঠিক রেখে এটা করতে পারেন। তারপরে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এমন ভাবে মাখতে হবে যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয়। যদি মনে হয় যে হালকা মানে একটুখানি বেশি নরম লাগছে সেক্ষেত্রে আপনি কিন্তু একটু চালের গুঁড়ির পরিমাণটা বা বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু তেল। আর তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। তারপর পকোড়ার মতো একটু একটু করে বাঁধাকপির মিক্সটা নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। একসাথে বেশি দিলে কিন্তু ভালো ভাজা যাবে না। 3টে 4টে করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এটাকে ভাজার সময় খেয়ালে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। যদি হাইতে গ্যাস রাখা হয় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এটা মুচমুচে করে ভাজতে গেলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে। মুখরোচক মুচমুচে বাঁধাকপির এই পকোড়াটা একবার অবশ্যই তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য অনুরোধ করলাম। খুব তাড়াতাড়ি এটা তৈরি করে ফেলতে পারবেন। যদি হাতে সময় কম থাকে তাহলে একটু ডালের সাথে ভাত আর এটা দিয়ে কিন্তু আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন। খুবই সুন্দর, খুবই টেস্টি। আবার বিকেলে স্ন্যাক্স হিসাবে যদি আপনি খান তাহলে কিন্তু চা দিয়ে খেতে দারুণ লাগবে। চটজলদি বাড়িতে যদি কোনো গেস্ট এসে যায় বা অতিথি আসে তখন কিন্তু চটজলদি আপনি রেসিপিটা তৈরি করে দিয়ে দিতে পারবেন। ভীষণই ভালো ভালো খেতে আর খুব কম তেল মশলা এবং খুব কম সময় হয়। শুধু বাঁধাকপিটা একটুখানি যদি মাখিয়ে নুন মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি ভাবে এটা তৈরি করে নেওয়া যায়। ব্যাস একই রকম ভাবে সমস্তগুলো ভেজে তুলে নেব। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।